আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনারা দেখবেন ক্রিসপি ইয়ামি আলু পুরি। এখন আর আলু পুরি খেতে একদম দোকানে যেতে হবে না, কারণ বাসায় একদম খুব মজাদার আলু পুরি খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর এই আলু পুরি বানানোর জন্য রয়েছে ছোট্টখাটো টিপস। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আলু পুরি বানানো মজাদার টিপসগুলো নিয়ে মজাদার আলু পুরি আপনার ফ্যামিলির জন্য বানিয়ে নিন। ফ্যামিলির বাচ্চা থেকে বুড়ো সবাই এই আলু পুরি একদম ভক্ত হয়ে যাবে। তাই চলুন দেখে নিই কীভাবে আপনারা খুব সহজেই এই মজাদার আলু পুরি বানিয়ে নিতে পারবেন। সর্বপ্রথম এর জন্য আমরা নিয়ে নিব আটা প্রায় 2 কাপ পরিমাণ। এবার আমরা এই মাছে দিয়ে দিব লবণ 1 চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। এবার ভালো মতো আমরা মাখিয়ে নিতে থাকবো। এবার এর মাঝে আমরা দিয়ে দিব প্রায় 1/4 কাপ পরিমাণ রাইস ব্র্যান অয়েল এবং ধীরে ধীরে এই সম্পূর্ণ আটার মিশ্রণটি আমরা মাখাতে থাকব এবং এই 1/4 কাপ পরিমাণ তেল বারে বারে দিয়ে এই মিশ্রণটি ভালো মতো আমরা মাখিয়ে নিব। এভাবে এই 1/4 কাপ পরিমাণ তেল আমরা বারে বারে দিয়ে আটার সাথে ভালো মতো মিশিয়ে নিব। দেখুন, যখন আমরা আটা এভাবে হাতে মুঠ করছি তখন মুঠ হচ্ছে এবং যখন ভাঙতেছি ভঙ্গুর হচ্ছে। ঠিক এমন পর্যায়ে হয়ে গেলে আমরা এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি আটার ডোটি ময়ান করতে থাকবো এবং এক পর্যায়ে যখন আমাদের ময়ানটা এমন হবে যেটা খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না, এমন মাঝারি পর্যায়ে চলে আসলে আমরা এই ময়ানটিকে এবার 10 থেকে 15 মিনিট সময় ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। এটা কিন্তু একদম ভেজা নয়, সামান্য ভেজা কাপড় দিয়ে আমরা এটিকে 10 থেকে 15 মিনিট সময় যেন ঢেকে রাখবো। এবার অন্যদিকে আমরা আলু সিদ্ধটি ভালো মতো গ্রেট করে নিব, কারণ আমরা আজকে আপনার জন্য তৈরি করবো একটি স্পেশাল আলু পুর যা খেতে অনেক অনেক বেশি আমি। এবার আলুগুলো গ্রিট করা হয়ে গেলে আমরা চলে যাবো ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ রাইস প্যান অয়েল দিয়ে দিব। এবার এই মাঝে দিয়ে দেবো জিরা 1 চা চামচ পরিমাণ এবং আমরা ভালো মতো ভাজতে থাকবো। এবার এ পর্যায়ে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/4 কাপ পরিমাণ এবং পেঁয়াজগুলো হালকা বাদামি করে আমরা ভাজতে থাকবো। এবার আমরা এই মাছে দিয়ে দিব লবণ প্রায় 1/4 চা চামচ পরিমাণ। এবার এই মাছে দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। এটি আপনাদের ঝালের উপর নির্ভর করছে। এবার এর মাঝে সেই সিদ্ধ করে গ্রিট করে রাখা আলুটি দিয়ে আমরা ভাজতে থাকবো। এটি হলো ভাজা স্টাইলে আলু ভর্তা। এমন আলু ভর্তার স্বাদ কিন্তু অনেক অনেক বেশি ইয়ামি হয়। এবার আমরা এটি ভাজতে ভাজতে এর মাঝে দিয়ে দিব বিট লবণ 1/4 চা চামচ পরিমাণ। এটি আলু ভর্তার স্বাদটা চটপটা করে দিবে এবং দিয়ে দিব চাট মশলা 1 চামচ পরিমাণ। এই বিট লবণ ও চাট মশলায় কিন্তু চটপটা স্বাদ নিয়ে আসবে। এবার আমরা ভর্তাটি ভালো মতো ভাজতে থাকবো। এবার এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ। একটা ঝাল টনিক নিয়ে আসবে। আবারও বলছি, ঝালটা কিন্তু আপনার ইচ্ছা মতো, আপনারা ছেলেটি অ্যাভয়েড করতে পারেন। এবার এই মাঝে দিয়ে দিব ধনিয়া পাতা স্বাদ মতো, যা মজাদার ফ্লেভার নিয়ে আসবে এই পুর ভর্তায়। এই আলুর পুর সত্যিই খেতে অনেক অনেক বেশি আমি, আর এটি আমাদের আলু পুরিকে আরও অনেক গনিয়ামি করে তুলবে। এবার সামান্য পরিমাণ সরিষার তেল মাখিয়ে আমরা এই পুরটি রেডি করে নিব, কারণ এই সামান্য পরিমাণ সরিষার তেল ভর্তার মাঝে মজাদার ফ্লেভার নিয়ে আসবে। এবার 10 থেকে 15 মিনিট পর আমরা ফিরে আসলাম। এবার আমাদের ময়ানগুলো নিয়ে পুরির ডো তৈরি করে নেওয়া পালা। আমরা একদম ছোট ছোট করে পুরি করে নিব, কারণ ছোটো পুরি খেতে কিন্তু অনেক বেশি ইয়ামি হয়। আপনার ছেলে বড় বউ করতে পারেন, তা সম্পূর্ণ এখনই আপনাদের পুরের ময়ানের উপর নির্ভর করছে। আমরা ছোট ছোট করে আমরা ছোটো পুরির জন্যই এখানে আমরা ছোট ছোট করে করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এই সামান্য ভেজা কাপড় দিয়ে এটিকে ঢেকে রাখা, নয়তো আটার ডোগুলো শুকিয়ে যাবে। এবার আমরা সামান্য পরিমাণ আলতোভাবে এখানে প্রেস করেও এভাবে 4 সাইডে পাতলা করে এবং মাঝে একটু মোটা রাখবো, কারণ মাঝে কিন্তু আমাদের আলু পুরটা থাকবে। এই পুরির চারদিকটা পাতলা করে নিব এবং মাঝে আলু পুরটা দিয়ে সর্বপ্রথম আমরা ভালো মতোকে এটিকে একদম ভিতরে মোমো স্টাইলে রেখে দিব, মানে পুরটাকে একদম আটার মাঝে দিয়ে দিব। এমন করেই আমরা বাকিগুলো করে নিব। আপনারা চাইলে এটা কি বেলন দিয়েও এভাবে রুটির মতো বানিয়ে নিতে পারেন, যার মাঝে থাকবে একটু মোটা স্তর এবং 4 সাইডে হয়ে যাবে পাতলা, কারণ আমাদের মাঝে রাখবো পুর।
এবার এই পুরিগুলো আমরা আলতো করে বেড়ে নিলেই তৈরি হয়ে যায় মজাদার পুরি। এবার আমরা ফ্রাইং প্যানে ডুবন্ত তেলে এই পুরিগুলো ভেজে নিব। আমরা হালকা বাদামি করে ভেজে নিব। আপনারা এভাবেই এবার সম্পূর্ণ পুরিগুলো ভেজে নেবেন। আর এই মজাদার পুরি কিন্তু বানানোর প্রক্রিয়া একদমই সহজ, তাই আর এখন নয় দোকানের ভেজালযুক্ত পুরি। আপনার পরিবারের জন্য খুব সহজেই বানিয়ে নিন এমন মজাদার আলু পুরি, যা বাসায় খুব সহজেই আপনারা খুব অল্প সময় বানিয়ে নিতে পারবেন এবং তা হবে খুবই স্বাস্থ্যসম্মত। আমরা এভাবেই এই পুরিগুলো আমরা তেলের মাঝে দিয়ে ভালো করে কিছু সময় রেখে আমরা ভেজে নিব। আর তেলটা কিন্তু খুব বেশি গরম রাখবে না, মাঝারি আছেই আমরা পুরিগুলো ধীরে ধীরে ভেজে নিব। তাহলে পুরিগুলো যেমন হবে ক্রিস্পি, তেমনি হবে অনেক অনেক বেশি আমি। আপনারা দেখতেই পারলেন আমরা কীভাবে খুব সহজে এবং খুব অল্প সময় এই মজাদার আলু পুরি তৈরি করে নিলাম। আর সত্যি বলছি, এই আলু পুরিটি খেতে অনেক অনেক বেশি আমি ছিল। তাই অবশ্যই আপনারা এই আলু পুরি ট্রাই করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আপনাদের মন্তব্য আমাদের অনেক অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। আর অ্যাগেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনি যদি এই ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর দেখতেই তো পারছেন পুরটা পুরীর মধ্যে কতটা জমে গিয়েছে, একদম জমে ক্ষীর। আজ আমাদের এখানে রয়েছে আলু পুরি। আলু পুরি যদি আমরা জাস্ট দেখাই একদম পারফেক্ট, যদি আমাদের ভিতরে আলুর পুরটা দেখাই অসাম। টেস্ট করা পালা, একটু আমরা ডিপ করব, দেন টেস্ট করব। অসাম। আপনারা আমাদের একটা ফ্রেন্ডও এখানে আছে যাই আজকে পুরি টেস্ট করবে। আমি টেস্ট করি অবশ্যই। তুই তো টেস্ট করছিস, ভালোই লাগতেছে, আমি টেস্ট করে দেখি কেমন। আপনার মন্তব্যটি জানাবেন। আহা সেরা সেরা। আর এটার সাথে পেঁয়াজ না হলে হয়? পেঁয়াজ দারুণ, একদম বেস্ট একটা কম্বিনেশন। তো অবশ্যই আপনি আমাদের এই আপন ছেলেটির মতো ট্রাই করতে চাইলে এই পুরিটি বানাবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ভিডিও দেখার জন্য, আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ধৈর্য ধরতে পারছি না, এখন খেতে যেতে হবে। টাটা, ধন্যবাদ। এখন আপনারাও আপনার ফ্যামিলির ছোট্ট সদস্য বা সবার জন্য এই মজাদার পুরি খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন। তাই অবশ্যই এই পুরিটি ট্রাই করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের মন্তব্য আমাদের অনেক অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। তাই এখন আর দোকানের সেই পচাবাসি পুরি আর নয়, কারণ বাসায় আপনার ফ্যামিলির জন্য বানিয়ে নিতে পারবেন এমন মজাদার ক্রিস্পি ইয়ামি ইয়ামি আলু পুরি। আর জাস্ট এখন এনজয় দি ভিউ। আর অবশ্যই আপনারা বানিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। টাটা। ও আরেকটি কথা, আমাদের চ্যানেল মালিক মিস মিকি ম্যামের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার আসবেন। টাটা।